সেলফ অ্যাওয়ারনেস এর কথা কেন বলছি সেটা হচ্ছে কি যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, আমাদের পরিকল্পনা কি হবে, আমি কোন কাজটা করব, আমার কি করা উচিত কি করা উচিত না, এইটা ঠিক করতে গেলে আমাদেরকে নিজেকে জানতে হবে যে আমরা কি বা আমি কি, আমি কেমন, নিজের সম্পর্কে জানা। আমাদের প্রত্যেক মানুষের যারা বিশেষ করে আমরা জীবনে সফল হতে চাই, ক্যারিয়ারে হোক পার্সোনাল লাইফে হোক, আমাদের জানা দরকার যে আমার স্ট্রেংথ কি কি আছে, উইকনেস কি কি আছে, আমার ভ্যালুস গুলো কি। আমরা ভ্যালুস গুলো ঠিক করে ফেলতে পারি। যে আমার ভ্যালুস কি হতে পারে, যেমন সময়ের প্রতি মনোযোগ, এটা আমার একটা ভ্যালু হতে পারে। অনেস্টি একটা ভ্যালু হতে পারে। আমার কনসিস্টেন্সি আমি একটা ভ্যালু হতে পারে আমার, যে আমি কনসিস্টেন্টলি কাজ করবো, কনসিস্টেন্টলি ইমপ্রুভ করবো। লার্নিং অ্যাটিটিউড, এটা আমার একটা ভ্যালু হতে পারে। এবং আমার পার্সোনালিটির সাথে মূলত যে এলিমেন্ট গুলো জড়িত, সেটার মধ্যে একটা হচ্ছে আমাদের চিন্তা, আমাদের থট, আমরা কেমন চিন্তা করি। মনোবিজ্ঞানে বা সাইকোলজিতে বলা হয় যে আপনি মানুষটা কেমন তা অনেকখানি নির্ভর করে আপনার চিন্তার উপর, আপনি কেমন চিন্তা করেন সেটার উপর, আপনার দৃষ্টিভঙ্গির উপরে, আপনার অ্যাটিটিউডের উপরে। আপনি ঠিক যেমন চিন্তা করবেন, আপনার ফিলিং হবে ঠিক তেমন। মানে আপনার অনুভূতি, ইমোশন, আপনার ফিলিং বলেন, বা আপনি কি অনুভব করছেন, কেমন বোধ করছেন, আপনি কি রিয়াক্টিভ নাকি প্রোঅ্যাক্টিভ, এই বিষয়গুলো অনেকখানি নির্ভর করে আপনার চিন্তার উপরে, আপনার থট প্রসেসের উপরে। আর আপনি যেমন ফিল করবেন সেটার উপর নির্ভর করে আপনার বিহেভিয়ার। থট, ফিলিং অ্যান্ড বিহেভিয়ার, এই তিনটা হলো প্রধান উপাদান আপনার পার্সোনালিটি। আরো বিষয় আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু এই তিনটা বিষয় যদি আমরা ঠিক করে ফেলতে পারি, যে আমার চিন্তাটাকে আমি স্বচ্ছ করব, চিন্তাটাকে আমি শুদ্ধ করব, চিন্তাটাকে আমি করব প্রফেশনাল, চিন্তাটাকে আমি করব পজিটিভ, চিন্তাটাকে করব আমি গোল ওরিয়েন্টেড, গ্রোথ ওরিয়েন্টেড, সেইটার উপরে কিন্তু আমার অনুভূতি তৈরি হবে, ইমোশন তৈরি হবে, ফিলিং তৈরি হবে, এবং সেইটার উপরে কিন্তু বিহেভিয়ার আসবে। আমাদের চিন্তা কিন্তু মানুষ দেখে না, দেখতে পায় না, কিন্তু আমার বিহেভিয়ারটা কিন্তু মানুষ দেখতে পায়। এই বিষয়টা ইম্পর্টেন্ট। তো নিজেকে জানতে হবে, নিজেকে না জানলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। লাইফ স্কিলের কোনো ক্ষেত্রেই আপনি তৈরি করতে পারবেন না। সেটা লার্নিং হতে পারে, আবার এটার ইউটিলাইজেশন হতে পারে। আমাদের চিন্তার কথা আমি যেটা বললাম, যে আমাদের চিন্তার মধ্যে একটা গ্রোথ মাইন্ডসেট থাকা দরকার। কিন্তু কারো কারো ফিক্সড মাইন্ডসেট থেকে যায়। ফিক্সড মাইন্ডসেট কেমন, যেমন হয়তো একজনকে হয়তো বললো যে না, আমার তো ইমোশনাল ইন্টেলিজেন্সের কোনো নলেজই নাই, আমি এটা ভালো পারি না, আমি এইসব কাজকর্ম আমাকে দিয়ে হয় না। আপনারা প্রায়ই শুনবেন, এটা আমিও শুনেছি অনেকবার, আমি অফিস পলিটিক্স বুঝি না, আমি অফিস পলিটিক্স কি জিনিস জানি না, আমি এগুলো পড়িও না, আমি এগুলোর কাছাকাছিও নাই, এগুলোর ধারে কাছেও নেই। দেখবেন এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বলছি এবং শুনছি। গ্রোথ মাইন্ডসেট যদি হয় তাহলে কিন্তু আপনি বলবেন না যে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স আমি জানি না, আপনি এ কথা বলবেন না। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে না, ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমি শিখতে পারবো, আমি কমিউনিকেশন স্কিল শিখতে পারি, আমি ইন্টারপার্সোনাল স্কিল শিখতে পারি, আমি অফিস পলিটিক্স আমি বোঝার চেষ্টা করতে পারি। হোয়াট ইজ অফিস পলিটিক্স, এটা আসলে কি জিনিসটা কি, এটা কারা করে, কিভাবে করে, আমরা একটু দেখি বুঝি। তো ব্যাপার হচ্ছে যে কি, সাকসেসফুল পিপুলরা সবসময় তারা মনে করে যে আমি শিখবো, আমি এখন জানি না কিন্তু আমি জানবো। আমি বলবো যে আপনি যদি সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে চান, পার্সোনাল গ্রোথ যদি এনশিওর করতে চান, এই দুইটা জায়গা ঠিক করতে হবে। নিজেকে জানতে হবে, নিজেকে না জানলে হবে না। আপনি এটা নিজেকে জানেন যে আমি এই এই সিচুয়েশনে রেগে যাই, এটা যদি হয় আপনার ইমোশনাল উইকনেস, আপনি এটাই ভালো করে জানেন যে এই এই সিচুয়েশনে আসলে, এই এই পরিস্থিতিতে আমি রেগে যাই, এই এই পরিস্থিতিতে আমি আসলে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি।
আমি আনন্দিত হই। এই বিষয়গুলো আপনার জানতে হবে। আপনার স্ট্রেংথ জানতে হবে যে আমি এই এই ক্ষেত্রে দক্ষ, এই এই ক্ষেত্রে আমি দক্ষ না। আমার ভ্যালুস গুলো এই ভ্যালুস গুলোর সাথে আমি কখনো কম্প্রোমাইজ করব না। আমার পার্সোনালিটিটা এরকম। তা পার্সোনালিটি যদি ওইরকম হয়, আপনি চিন্তা করবেন যে এই পার্সোনালিটি এইটা প্রফেশনের জন্য, আপনার পার্সোনাল লাইফের ইমপ্রুভমেন্টের জন্য সুইটেবল কিনা। যদি সুইটেবল হয় দ্যাটস ফাইন, যদি সুইটেবল না হয় ইউ হ্যাভ টু ইমপ্রুভ। কিন্তু জানতে হবে নিজের বিষয়ে। আর গ্রোথ মাইন্ডসেট রাখতে হবে। ফিক্সড মাইন্ডসেট হলে আপনি কখনো সামনে এগোতে পারবেন না। আপনারা এখন একটা এক্সারসাইজ করতে পারেন, যেহেতু সময় কম, আমি হয়তো আপনাদেরকে ইনভাইট করব না, বাট আপনারা নিজে নিজে একটু চিন্তা করতে পারেন এই তিনটা বিষয়। আপনি মনে মনে আপনার দুইটা স্ট্রেংথ চিন্তা করেন। আপনি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন দুইটা স্ট্রেংথ আপনার। কেউ কেউ যদি মনে করেন যে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আপনি লিখতে পারেন যে দুইটা স্ট্রেংথ কি কি আপনার। যে আপনি মার্কেটিং নলেজ ইজ এক্সেলেন্ট, আপনার আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো। যে কোনো স্ট্রেংথ, যে কোন কোন কাজে আপনি দক্ষ, কোন কোন কাজ আপনি ভালো পারেন। একটা উইকনেস আপনি লিখতে পারেন, যে কাজটা আপনি পারেন না, যে কাজে আপনি খুব দুর্বল, যে কাজে আপনি অদক্ষ অথবা অতটা দক্ষ না, কিন্তু সেটাতে দক্ষ হওয়া দরকার। আপনি একটা স্কিলের নাম লেখেন, যে স্কিলটা আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, যে না এই স্কিলটা আমার ইমপ্রুভ করা দরকার, ডেভেলপ করা দরকার। এই এক্সারসাইজটা আপনি করতে পারেন, খুব সহজ এক্সারসাইজ, নিজেকে জানার জন্য, নিজেকে বোঝার জন্য, এবং ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে হেল্প করবে যদি আপনি এটা করতে পারেন।